নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার আবহাওয়ার খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, উপকূলীয় অঞ্চলের সার্বিক আবহাওয়া পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মুনিয়া, গত 4 দিন কিন্তু টানা যে বৃষ্টিপাতে পটুয়াখালীর জনজীবন স্থবির হয়ে পড়েছিল, সেই বিষয়টা কিন্তু মানুষের যে জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে এই বৃষ্টিতে। আমরা আবহাওয়া অফিসের তথ্য মতে জানতে পেরেছি যে পটুয়াখালী জেলায় গত 4 দিনে টানা বৃষ্টিপাতে প্রায় 500 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু স্থানীয় যে মাছের ঘের, পুকুর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছুটা কমেছে এবং সূর্য দেখা মিলেছে এবং মানুষের জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়াও পটুয়াখালীর যে সমুদ্র বন্দর, সেখানে কিন্তু এখনো 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রয়েছে এবং বহাল রাখা হয়েছে সেটি। এজন্য কিন্তু পটুয়াখালী জেলারা এখন পর্যন্ত বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যেতে পারেনি এবং পটুয়াখালীর অন্যান্য যে অভ্যন্তরীণ নৌ চলাচল, সেটা কিন্তু শুরু হয়েছে। এছাড়া আমরা কথা বলেছি কৃষি বিভাগের সাথে, তারা বলেছেন যে দীর্ঘ এই বৃষ্টিতে প্লাবিত হওয়া যে নিম্নাঞ্চলগুলি, সেখানে আমনের উৎপাদন ব্যাহত হতে পারে। পাশাপাশি কিন্তু স্থানীয় যে সবজি উৎপাদন, সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং স্থানীয় কৃষকরা এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে তারা পরবর্তীতে আবার সেই ক্ষেতটি পুনরায় তৈরি করে আবার সেই সবজি উৎপাদন কিন্তু অনেক একটি দীর্ঘ সময় এবং একটি ক্ষতি অতিরিক্ত যে খরচ, সেটি কিন্তু তারা পুষিয়ে উঠতে পারবে না। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এছাড়াও যে মৎস্য যে ইয়া রয়েছে আমাদের এখানে, বিশেষ করে মাছের ঘেরগুলো, এবং এই ঘেরগুলোর মাছগুলো কিন্তু অনেকেই চলে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু মৎস্য সেক্টরও একটা বড় ধরনের প্রভাব পড়েছে। এছাড়াও পটুয়াখালীর যে আপনি জানেন যে কৃষি সমৃদ্ধ জেলা হয়, কিন্তু এখানে অনেক গবাদি পশু রয়েছে। সেই গবাদি পশুর খাদ্য কিন্তু ইতিমধ্যে সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে যেন গবাদি পশু এবং যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন, জেলে রয়েছেন বা মৎস্য চাষী রয়েছেন, তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করার তারা দাবি জানিয়েছেন। মুনিয়া।